ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো কিভাবে আমরা সফটওয়্যারে হিসাবভুক্ত করব সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো ইনশাআল্লাহ। আপনি খুব ভালোভাবে যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে আপনার ব্রাঞ্চের এন্ট্রিগুলো যেমন সঠিকভাবে আপনি করতে পারবেন, ঠিক একইভাবে আপনি অন্যদেরকে হেল্প করতে পারবেন, অর্থাৎ সারা দেশ এবং দুনিয়ায় কর্জে হাসানা সম্প্রসারণে আপনি মূল্যবান ভূমিকা রাখতে পারবেন। প্রথমে আমরা 3 লাইনসে ক্লিক করব, তারপরে লগ ইন, এরপর ওয়েলকাম পেজ, এখানে আমরা আইডি পাসওয়ার্ড দেব, তারপরে আমরা এসে যাব অ্যাডমিন প্যানেলে, এখান থেকে আবার 3 লাইনসে ক্লিক করলে আমাদের ট্রানজ্যাকশান আসলো। এই ট্রানজ্যাকশানে ক্লিক করব, ট্রানজ্যাকশান থেকে আমরা এখান থেকে নেব ডিপোজিট টু ব্যাংক, মানে ব্যাংকে টাকা জমা দেয়া। ডিপোজিট টু ব্যাংকে ক্লিক করলে আমাদের সামনে ফর্মটা আসবে, যে ফর্মের মাধ্যমে আমরা টাকা জমা দিব। তো ডিপোজিট ইনটু ব্যাংক এই ফর্ম আমাদের সামনে চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে ডেট, তারপরে এই যে ইনভয়েস বা রেফারেন্স নাম্বার। আমরা ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় ডিপোজিট স্লিপে যদি নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দেব, অথবা 0 দিয়ে বেরিয়ে আসবে এখান থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রম অ্যাকাউন্ট, এটা ক্যাশ থেকেই ব্যাংকে টাকা যাবে। টু অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকে টাকাটা যাচ্ছে, ক্যাশ থেকে ব্যাংকে যাচ্ছে। এখানে আমরা অ্যামাউন্ট লিখব, টাকার পরিমাণ, ক্যাশ ডিপোজিট বাই যে ব্যাংকে টাকাটা নিয়ে জমা দিয়েছে। নোট, এটা অপশনাল, আপনার মনে রাখার মতো কোনো বিষয় যদি লেখার প্রয়োজন থাকে আপনি লিখবেন আপনার মতো করে। দেন সেই ডিপোজিট টু ব্যাংক এটাতে ক্লিক করলে আমাদের ক্যাশ থেকে টাকাটা কমে সেটা ব্যাংকে জমা হয়ে যাবে। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে টু অ্যাকাউন্ট যেটা বলা হয়েছে, টু অ্যাকাউন্ট যাদের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট আছে তাদের এখানে কিচ্ছু করতে হবে না। যেমন IBBL দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট, এটাই ডিফল্ট থাকবে। কিন্তু যাদের একাধিক অ্যাকাউন্ট তারা এখানে ক্লিক করলে লিস্ট বের হবে, তখন যেই ব্যাংকে টাকাটা জমা দিচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে IBBL দেখাচ্ছে, বাট আপনার 2টা অ্যাকাউন্ট, আর একটা জনতা ব্যাংকে, আপনি জনতায় টাকা জমা দিচ্ছেন, তখন ওখান থেকে জনতাটা সিলেক্ট করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এবার আমরা আবার সেম একই প্রক্রিয়ায় এখন আমরা ওই যে ট্রানজ্যাকশানে চলে যাব। ট্রানজ্যাকশানে গিয়ে এবার এখান থেকে নিব আমরা উইথড্র ফ্রম ব্যাংক। আগে আমরা ডিপোজিট ব্যাংকে দেখিয়েছি, এখন উইথড্র ফ্রম ব্যাংক মানে ব্যাংক থেকে টাকা তুলে আনা। আমরা উইথড্র ফ্রম ব্যাংকে ক্লিক করলে আমাদের এই যে এই উইথড্র ফর্মটা আসলো সামনে, উইথড্র ফ্রম ব্যাংক। এখানে এসে সেম একই, আমরা ব্যাংক থেকে উইথড্র করলে যদি চেকের মাধ্যমে উইথড্র করে থাকি তাহলে এই যে ইনভয়েস বা রেফারেন্স নাম্বার যেটা আছে এখানে আমরা চেক নাম্বারটা বসাবো। আর যদি পাঞ্চ করে টাকা নিয়ে আসেন তাহলে এখানে জাস্ট 0 বসিয়ে দেবেন, অথবা পাঞ্চ লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আমাদের সামনে আসলো ফ্রম অ্যাকাউন্ট। ওই যে একই রকম, যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাকাউন্ট থেকে টাকা এনেছেন মানে কোন ব্যাংক থেকে সেটা সিলেক্ট করবেন। টু ক্যাশ এটা বাই ডিফল্ট, এখানে কিছু করার নেই। এখানে মূলত আমরা টাকার পরিমাণটা লিখব, এখানে মূল কাজটা আসলে টাকার পরিমাণটা লেখা। তারপরে ট্রানজ্যাকশান ডিটেলস, যেটা এখানে আমরা কে টাকাটা তুলে এনেছে তার নামটা দিয়ে রাখতে পারি, বা অন্য কোনো নোট কিছু লেখার প্রয়োজন হলে সেটা লিখবেন। দেন সেভ উইথড্র ফ্রম ব্যাংক, আমরা এই সেভের মধ্যে ক্লিক দিলে দেন আমাদের ব্যাংকে ব্যালেন্স কমবে, এসে সেটা ক্যাশে জমা হবে। তারপর আমরা আবার যাব এখন ওই যে ট্রানজ্যাকশানে গিয়ে এখান থেকে এবার আমরা নেব ব্যাংক চার্জ, ব্যাংক বিকাশ নগদী চার্জ যেটা আছে, ব্যাংক চার্জে আমরা ক্লিক করব। তাহলে ব্যাংক চার্জের ফর্মটা আমাদের সামনে আসলো। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক চার্জ ফর্ম, এখানে ডেট দেওয়া আছে, তারপরে হচ্ছে
চার্জ টাইপ যেটা বলা হয়েছে, এই যে চার্জ টাইপ বলা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের চার্জ হতে পারে। ক্লিক করলে লিস্ট বের হবে। আমরা ক্লিক করছি এখন এই চার্জ টাইপের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে একটা লিস্ট এসে গেল। আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের চার্জ আছে। আমরা দেখি ব্যাংক চার্জ, চেকবুক ইস্যু, ব্যাংক চার্জ, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, ব্যাংক চার্জ, SMS সার্ভিস চার্জ, ব্যাংক চার্জ এটা হচ্ছে রিমোট অপশান, তারপরে হচ্ছে ব্যাংক চার্জ আদার্স, ব্যাংক চার্জ এক্সাইজ ডিউটি, ওই আবগারি শুল্ক যেটা। যাই হোক, এর থেকে যেটার জন্য ব্যাংক চার্জ করবে আমরা জাস্ট সেটা সিলেক্ট করে দেবো এখান থেকে। যেমন SMS চার্জের জন্য যদি কখনো দিয়ে থাকে তাহলে আমরা এই যে SMS চার্জ এটা সিলেক্ট করব। এটা ক্লিক করলে SMS সার্ভিস চার্জ চলে আসলো। আর অ্যামাউন্টটা লিখব। এখানেও বলে রাখা দরকার, এই যে ফ্রম অ্যাকাউন্ট বলা হয়েছে, কোন অ্যাকাউন্ট, যাদের একাধিক অ্যাকাউন্ট আছে, এখানে IBPL আছে, আপনার যদি অগ্রণী বা জনতা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় তাহলে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন যেখান থেকে চার্জ করা হচ্ছে। দেন ফাইনালি আমরা আমাদের এই সেভ ব্যাংক চার্জ এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কমে সেটা চার্জের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, এবার আমরা আবার আমাদের এই যে 3 লাইন্সে ক্লিক করলে ওই যে ট্রানজ্যাকশান, আবার ট্রানজ্যাকশানে যাব। আমরা ট্রানজ্যাকশানে আসার পর এখন আমরা নিব এখান থেকে ইনকাম ফ্রম ব্যাংক। আসলে আমাদের এখানে সেরকম কোনো ইনকাম থাকে না, বাট কখনো যদি ব্যাংক আপনার অ্যাকাউন্টে কিছু টাকা দেয়, কিছুদিন টাকা জমা ছিল সেই কারণে, সেই মুহূর্তে সেটাকে হিসাবে না আনা হলে আপনার সফটওয়্যারের সাথে ব্যাংকের স্টেটমেন্ট মিলবে না, ব্যালেন্স দুই রকম হয়ে যাবে। সে কারণে ব্যাংক যদি কখনো ইনকাম হিসাবে কিছু দিয়ে থাকে আমরা এই ফর্মের মধ্যে সেটা এন্ট্রি করতে হবে। তো আমরা এখন এখানে ক্লিক দেই ইনকাম ফ্রম ব্যাংক, এখানে লাস্ট যেটা আছে এটাতে আমরা যদি ক্লিক করি আমাদের সামনে ওই ফর্মটা আসবে, এসে গেল ইনকাম ফ্রম ব্যাংক বিকাশ নগদ। যাই হোক, এই ফর্মের মধ্যে আমরা ইনকাম ফ্রম ব্যাংক এটা একটাই আছে, তারপরে হচ্ছে ডেট, দেন অ্যামাউন্ট, টাকার পরিমাণটা আমরা এখানে লিখব। আর যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাকাউন্টে ইনকামটা জমা হয়েছে সেটা সিলেক্ট করে আমরা এই যে সেভ ইনকাম ফ্রম ব্যাংক এটা সিলেক্ট করব, এটাতে ক্লিক করব, দেন সেভ হয়ে যাবে। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না, মনোযোগ দিয়ে দেখতে। যদি কনফিউশন থাকে আরেকবার দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।